হযরত আহমদ কবির রফাই রাহমাতুল্লাহ আলাইহি ভাবে আল্লাহর নবী রওজা মুবারকের দিকে তাকিয়ে ভাবে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে ছোট ছোট আওয়াজে গুনগুন করে তিনি কসিদা পড়ছেন ফি হালাতিল বদি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দূরে ছিলাম রহিকুম তুরসিলুহা, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দূরে ছিলাম আমি আমার রূহ প্রতি বছর সব সময় আপনার রওজা পাকে আমি আমার রূহকে পাঠিয়ে দিতাম। আমার শরীর থাকতো বাগদাদে, আমার শরীর থাকতো আমার ঘরে, কিন্তু আমার রূহকে আমি প্রতি বছর সব সময় আপনার সোনার মদিনার রওজা স্থানের মধ্যে পাঠিয়ে দিতাম। তো কব্বিলুল আরদা, আমার রূহ মদিনায় এসে আপনি নবীর রওজা মোবারকের মাটিকে চুমা দিত। ইমাম আহমদ কবির আর রেফাই, রেফাই তরিকার একজন বড় শেখ ইমাম আহমদ কবির রেফাই, তিনি বাগদাদে ছিলেন ইরাকে। তো ইরাক থেকে তিনি প্রতি বছর হজের সময় যখন আসতো, আমাদের এখান থেকে অনেকে হজ করতে যাবে না ইনশাআল্লাহ বলেন, এই বছর অনেকে মদিনায় যাবে। আমরা সবার সাথে তো আমাদের বারে বারে দেখা করার বা সবাই আমাদেরকে হয়তো বলবেও না। তো যারা এখানে আমার মুসল্লি মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, যারা যাচ্ছেন, আমি খতিব হিসেবে সবার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, দরখাস্ত পাঠাচ্ছি, আপনারা আমাদের সবার পক্ষ থেকে দয়াল নবীর নূরানি কদমে একটা সালাম দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে মদিনা মুনাওয়ারায় যাওয়ার এবং হজ্জে বাইতুল্লাহর মানাসিক সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল আমলগুলো করার তৌফিক দেন, আমিন বলেন। সবাই একটু সালামি আরজ করবেন। তো হযরত আহমদ কবির রেফাই তিনি বলেন, আমি প্রতি বছর যখন হজের সময় আসতো, আমি হাজীদের ঘরে ঘরে যারা যারা হজে যাচ্ছে আমি তাদের ঘরে যেতাম। তাদের ঘরে গিয়ে বলতাম, আপনি হজে যাচ্ছেন? বলে হ্যাঁ। মদিনায় যাবেন? অবশ্যই। আপনি একটু মদিনায় গিয়ে আমার নবীর দরবারে আমি আহমদ কবির রেফাইয়ের একটা সালাম দিবেন। তিনি একবার মদিনায় যাওয়ার সুযোগ পেলেন, গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে, রওজাকে সামনে নিয়ে কিবলাকে পিছন দিয়ে আল্লাহ রাসূলের রওজাকে সামনে নিয়ে দাঁড়ালেন। যখন আপনারা এখনো মদিনা শরীফে কেউ যদি ঢুকেন, আপনি যখন রওজার দিকে ফিরবেন তখন কিবলা আপনার কোথায় থাকবে? পিছনে থাকবে। কারণ চেহারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হচ্ছে কোন দিকে? কিবলার দিকে। এখন আপনি থাকবেন কি রাসূলের পিছনে থাকবেন না সামনে থাকবেন? তো আপনি সামনের দিকে যখন আসবেন, সামনে থেকে যখন সালাম দিবেন, তখন কিবলা পিছনে থাকবে, রাসূল কি থাকবে? সামনে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা জিয়ারতের একটা আদাব, এটা সমস্ত হজ গাইডের মধ্যে এভাবে লেখা আছে। তো সালাম দেওয়ার সময় হযরত আহমদ কবির রফাই রাহমাতুল্লাহ আলাইহি ভাবে আল্লাহর নবী রওজা মুবারকের দিকে তাকিয়ে ভাবে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে ছোট ছোট আওয়াজে গুনগুন করে তিনি কসিদা পড়ছেন ফি হালাতিল বদি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দূরে ছিলাম রহিকুম তুরসিলুহা, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দূরে ছিলাম আমি আমার রূহ প্রতি বছর সব সময় আপনার রওজা পাকে আমি আমার রূহকে পাঠিয়ে দিতাম। আমার শরীর থাকতো বাগদাদে, আমার শরীর থাকতো আমার ঘরে, কিন্তু আমার রূহকে আমি প্রতি বছর সব সময় আপনার সোনার মদিনার রওজা স্থানের মধ্যে পাঠিয়ে দিতাম। তো কব্বিলুল আরদা, আমার রূহ মদিনায় এসে আপনি নবীর রওজা মোবারকের মাটিকে চুমা দিত। আওয়াজটা একটু জোরে হোক। তো কব্বিলুল আরদা, আপনারা মনে করছেন এটা কিভাবে? মানুষ থাকবে বাগদাদে, রূহ পাঠিয়ে দিবে মদিনায়, তাও আবার রূহটা তার পক্ষ থেকে ওয়াহিয়া আন্নি নাইবাতি, আমার পক্ষ থেকে আমার রূহ মদিনায় আসতো। আমার তো টাকা লাগবে, সামর্থ্য লাগবে, সামর্থ্য ছিল না বলে আমি আমার রূহ পাঠিয়ে দিতাম। প্রতি বছর এসে আপনি নবীর রওজা পাকের মাটি চুমা দিত। এটা অসম্ভব না, অসম্ভব না, অবাস্তব নয়। আল্লাহ তাআলার কিছু মাহবুব খাস বান্দা এমনও আছে যারা চোখ বন্ধ করলে এভাবে যদি তাকায় মসজিদের দেওয়াল দেখে, এমন কিছু বান্দা আছে যারা চোখ বন্ধ করলে সোনার মদিনার রাসূলের রওজা দেখে। এমন মানুষ আছে না নাই? আছে। উনি বলছেন, আমি প্রতি বছর আমার রূহকে ফি হালাতিল বুদি,
যখন দূরে ছিলাম, রূহি কুনতু উরসিলুহা, আমি আমার রূহকে আপনি নবীর রওজায় পাঠিয়ে দিতাম। তুকাব্বিলুল আরদা, এই মাটিকে আমার রূহ চুমা দিত। ওয়াহি আন্নি নাইবাতি, আমার পক্ষ থেকে নায়েব হয়ে, আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমার রূহ ওই রওজা, আপনার রওজা মুবারকের মাটিকে চুমা দিত। ওয়াহাদিহি দাওলাতুল আসবাহি ক্বাদ হাদারাত, ইয়া রাসূলুল্লাহ, সেই বিরল সৌভাগ্যের সময় এসে গেল। আমি ভগ্ন হৃদয় নিয়ে, আমি মাহরুম, আমি বঞ্চিত, আপনাকে না দেখে আমি বঞ্চিত সেই মানুষ ভগ্ন হৃদয় নিয়ে আপনি রাসূলের কাছে আজকে সশরীরে হাজিরি দেওয়ার আমার তৌফিক হলো। ফামদুদ ইয়ামিনাকা কাই তাহজা বিহা শাফাতি, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি রওজার মাটি চুমা দেব না, এবার আমি রওজার সোনালী জালি চুমা দেব না, এবার আমি রওজা পাকের দেওয়ালে চুমা দিতে আসি নাই, আমি রওজা পাকের গিলাফ স্পর্শ করার জন্য আসি নাই, এবার আমি আপনার কাছে এসেছি। আপনি ফামদুদ ইয়ামিনাকা, আমি গোলাম যদি আপনার দরবারে কবুল হয়ে থাকি, আপনার ডান হাত মোবারক বের করে দেন। কাই তাহজা বিহা শাফাতি, আমি নিজের চোখে আপনি নবীর নূরানি হাতে একবার চুমা দিয়ে ধন্য হতে চাই। এইভাবে কসিদা তখন তিনি যখন পড়েছেন, ফামাদ্দা ইয়াদাহু শরীফা মিনাশ শুব্বাকি, সেখানে রওজা পাকে তখন জানালা ছিল, রওজা পাকে চতুর্দিকে যে ছোট্ট ঘরের পাশে জানালা ছিল, এখন সেই জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে ছিদ্র রাখা হয়েছে, আপনি চাইলে ভিতরে দেখতে পারবেন। যদিও পুলিশ এরা নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে দেখতে দেয় না, নিরাপত্তার একটা ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটা বলা হলো, সমস্ত হাজিরা দেখেছে, সমস্ত জায়রিনরা দেখেছে, আমার নবীজি রওজা মোবারক থেকে নূরানি ডান হাত মোবারক বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল ফামাদ্দা ইয়াদাহু শরীফা মিনাশ শুব্বাকি ফাকাব্বালাহা, এবং হযরতে আহমদ কবির রিফাঈ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর ডান হাত মোবারকের মধ্যে ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছেন। এখন আপনি যদি বলেন, আপনি যদি ওই যে বলে কতগুলো মানুষ আছে না, আমি যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না, ছদ্ম নাস্তিক, ছদ্মবেশী নাস্তিক কতগুলো আছে, যারা মূলত নিজেকে মুওয়াহিদ তাওহীদবাদী দাবি করে, বলে যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, যেগুলো আমাদের আকলে আসে না তা বিশ্বাস করি না। তাদের সাথে নাস্তিকের সাথে কোনো পার্থক্য নেই। অথচ আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মোবারক বের হয়েছে। হযরত আহমদ কবির রিফাঈ তিনি নিজে দেখেছেন, ওই সময়ের যত জায়রিন রয়েছে সবাই নিজের হাত চোখেই দেখেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের তো সেই ক্ষমতা, আমাদের তো জবানে সেই পাওয়ার নাই, আমাদের চোখেও সেই পাওয়ার নাই। আল্লাহ তাআলা স্বপ্নে হলেও একবার আমার নবীর দিদার নসিব করুন, আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন গিয়েছিলেন, তিনিও কসিদা লিখেছিলেন। কসিদা পড়তে পড়তে রাসূলের রওজায় যখন তিনি সালাম দিয়েছেন, ওয়াসুয়ে লা লাজার ফিরতে হে, যখন কসিদা পড়েছিলেন, তখনও আমার নবী ইমামে আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেল্লভী রহমতুল্লাহ আলাইহিকে সরাসরি সাক্ষাৎ দিয়েছিলেন। এটা অসম্ভব নাকি সম্ভব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনা, রওজায়ে আতহারে আল্লাহ নিয়ত করে গুনাহ মাফের জন্য হাজিরে দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর হজ্জে বাইতুল্লাহ যত দ্রুত সম্ভব শক্তি থাকতে, যখন দৌড়ানোর ক্ষমতা থাকবে, সাই করার ক্ষমতা থাকবে, টাকা দিয়ে হজের মুআল্লিমকে আপনি বলবেন আমার কোমরে ব্যথা, আপনি একটু হাত ধরে বেরিয়ে আসেন, তখন আপনার ওই তৃপ্তিটা আসবে না। এই জন্য একটা কথা আছে, অন্যান্য দেশের লোকেরা হজ করতে যায়, বাংলাদেশে এখন অবস্থা পরিবর্তন হয়েছে, বাংলাদেশে মানুষ হজ দেখতে যায়, মানে দামি হোটেলের পাশে বসে জানলা দিয়ে ভাবে দেখে, ও ইন্না হজ, ঠিক আছে। তো এরকম বুড়া বয়সে যাওয়ার কোনো দরকার? হ্যাঁ যাবেন, আপনি দেখবেন, দেখার মধ্যেও সওয়াব, সুবহানাল্লাহ বলেন, দেখার মধ্যেও কি আছে? হুইল চেয়ারে যে তাওয়াফ করবেন, এখানে সওয়াব আছে না নেই? একটু কথা বলেন না কেন, আছে না নেই? ইসলাম তো এমন দিন, সবকিছুতেই আল্লাহ তাআলা একটা ভারসাম্য রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য কিন্তু ওই দৌড়ে দৌড়ে সাই করার, তাওয়াফ করার মজাটা কি হুইল চেয়ারের মধ্যে পাওয়া যাবে? সেজন্য শক্তি থাকতে আল্লাহ আমাদেরকে হজ করার, রাসূলের জিয়ারত করার তৌফিক দেন, আমিন।